হ্যালো বন্ধুরা, ফিরে আসলাম একটা রেসিপি নিয়ে। আলুর চপ বাড়িতে তৈরি করা হচ্ছে আজকে। আলুর চপ দিল্লিতে আছি, অনেক দিন আলুর চপ খাওয়া হয়নি, সেই দেশে কবে খেয়েছিলাম। তার জন্যই আজকে বাড়িতে তৈরি হচ্ছে আলুর চপ, বিকালের নাস্তা বা টিফিন বলতে পারেন। কড়াই তেল দিয়ে দিয়েছিল, কুচনো পেঁয়াজ দিয়ে দিল, শুকনো লঙ্কা, গোটা জিরে। এটা আলুর পুরের জন্য ভালো করে মশলাগুলো তৈরি করে নিচ্ছে। এখানে আর দিল্লিতে কোথায় আলুর চপ পাবো, তাই বলা হলো বাড়িতে আজকে আলুর চপ তৈরি করা হোক। আলুর চপ আর চা। শুকনো লঙ্কাটা তুলে রাখলো, আলুটাকে ম্যাশ করার সময় লাগবে। আদা রসুনের পেস্ট মতো দিয়ে দিচ্ছে, ভালো করে নাড়িয়ে নাড়িয়ে। এটা হচ্ছে আদার কোরানি, কিছু বাদাম দিয়ে দিয়েছিল, লঙ্কা হলুদের গুঁড়ো, মশলাটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছে। আলুর চপ তৈরি হচ্ছে বাড়িতে আজকে। আলু বয়েল করে রাখা ছিল, সেটা দিয়ে দিল কড়ার মধ্যে। অনেক বড় ভিডিও হয়ে যাবে তো সব কিছু দেখাতে গেলে, আমি বলে দিচ্ছি আপনাদেরকে। পরিমাণ মতো নুন দিয়ে দিল, আপনারা পরিমাণ মতো নুন দেবেন। এটা জিরের গুঁড়ো দিয়ে দিল, আবার সবগুলো সময় একসঙ্গে। বন্ধুরা, এটা একটা চপের মশলা, যেটা বাড়িতে আগে থেকেই তৈরি করে রাখা ছিল। সো আপনারা যদি জানতে চান, সো প্লিজ কমেন্ট করবেন, ডেফিনেটলি আপনাদেরকে জানাবো কমেন্টের মাধ্যমে, যদি আপনারা জানতে চান। এই মশলাটা চপেরই মশলা, বাড়িতে তৈরি করে রাখা ছিল। এবার সব মশলাগুলো দিয়ে ভালো করে বানিয়ে নিয়েছে। এবার আলুটাকে ভালো মতন করে ম্যাশ করে নিচ্ছে। একটা শেপ দিয়ে নিচ্ছি চপের জন্য। শেপ রেখে দিয়েছে। সব শেপ দেওয়া হয়ে গেছে। বেসনটাকে ভালো করে মাখিয়ে নেওয়ার জন্য প্রস্তুতি। পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। এটা চপের মশলা দিয়ে দিব, ভালো করে মাখিয়ে নেবে এটাকে। অল্প করে খাবার সোডাও দিয়েছে, সেটা হয়তো দেখানো হয়নি। অল্প করে পানি দিয়ে ভালো করে বেসনটাকে ফেটে নিতে হবে। এবার কড়ার মধ্যে তেল দিয়ে দিচ্ছে। তেলটা ভালো করে যখন গরম হয়ে যাবে, তারপরে এই যে আলু শেপ দেওয়া ছিল সেটা বেসনের মধ্যে দিয়ে আলতো হাতে ছেড়ে দিতে হবে কড়ার। গরম তেলে ছাড়লো। সবারই মজাদার চপ, বিকালের টিফিন। মুড়ি দিয়ে খেতে ভালোই লাগে, সঙ্গে চা। বাড়িতে তৈরি করা হচ্ছে আলুর চপ।
শীতকালে খেতাম আলুর চপ, মুড়ি, চা। হয়ে গেছে আলুর চপ। দারুণ হয়েছে। বন্ধুরা কমেন্ট করবেন যদি মশলাটা জানতে চান। সো প্লিজ আমি ডেফিনেটলি আপনাকে জানাবো মশলার জন্য। কেমন লাগলো কমেন্ট করবেন।